ইতিপূর্বে যে নিয়োগগুলো হয়েছে বিভিন্ন সেক্টরের দপ্তরে ওয়াসা সহ বিভিন্ন জায়গায়, এই নিয়োগ আপনারা কিভাবে দিলেন? আমরা দাবি করেছিলাম যে একটি নিয়োগ বোর্ড গঠন করেন, অথচ নিয়োগ বোর্ড গঠন না করে তাদের আত্মীয় স্বজন, আশপাশের মানুষ, বন্ধু বান্ধব, তাদেরকে আজকে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে। এই হচ্ছে সরকারের রাষ্ট্র সংস্কার। এইভাবে রাষ্ট্র সংস্কার হতে পারে না। বাংলাদেশে অভ্যুত্থানের পরে যতটুকু সমস্যা হয়েছে রাজনৈতিক কারণে এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা সেটির প্রমাণও দিয়েছেন। সুতরাং তুলসী গেবার্ডের বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশকে নিয়ে জঙ্গি খেলা, এই খেলা বাংলাদেশের অভ্যুত্থানকারী শক্তি আর কোনোভাবেই হতে দিবে না। বাংলাদেশে মৌলবাদ মাথাচাড়া দিয়েছে, এই মিথ্যা তারা বারবার প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। আজকে তুলসী গেবার্ড কেন, কি উদ্দেশ্যে? আমরা দেখেছি 2024 সালে নিউজ হয়েছিল যে এর আগে ওয়াসায় আউটসোর্সিংয়ের মাধ্যমে যে নিয়োগ দেওয়া হয়েছে, পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বা বিভাগে সেখানে ওয়াসার পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল তাদের চাকরি স্থায়ীকরণের জন্য। এখন যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে 2 মাস পরে 3 মাস পরে দেখবেন তাদের চিঠি দেওয়া হবে চাকরি স্থায়ী করার জন্য। আমরা সরকারকে বলবো, ইতিপূর্বে যে নিয়োগগুলো হয়েছে বিভিন্ন সেক্টরের দপ্তরে ওয়াসা সহ বিভিন্ন জায়গায়, এই নিয়োগ আপনারা কিভাবে দিলেন? আমরা দাবি করেছিলাম যে একটি নিয়োগ বোর্ড গঠন করেন, অথচ নিয়োগ বোর্ড গঠন না করে তাদের আত্মীয় স্বজন, আশপাশের মানুষ, বন্ধু বান্ধব, তাদেরকে আজকে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে। এই হচ্ছে সরকারের রাষ্ট্র সংস্কার। এইভাবে রাষ্ট্র সংস্কার হতে পারে না। সর্বশেষ বলবো, আপনারা দেখেছেন যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, ইসলামিক সন্ত্রাসবাদ ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্প প্রশাসন গভীর উদ্বিগ্ন বলে দেশে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গেবার্ড। বাংলাদেশে কোনো ইসলামিক সন্ত্রাসবাদ নাই, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নাই, বাংলাদেশে অভ্যুত্থানের পরে যতটুকু সমস্যা হয়েছে রাজনৈতিক কারণে এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা সেটির প্রমাণও দিয়েছেন। সুতরাং তুলসী গেবার্ডের বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশকে নিয়ে জঙ্গি খেলা, এই খেলা বাংলাদেশের অভ্যুত্থানকারী শক্তি আর কোনোভাবেই হতে দিবে না। বাংলাদেশে মৌলবাদ মাথাচাড়া দিয়েছে, এই মিথ্যা তারা বারবার প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। আজকে তুলসী গেবার্ড কেন, কি উদ্দেশ্যে তিনি এই বক্তব্য দিলেন? আমরা সরকারকে বলবো, আপনারা মার্কিন অ্যাম্বাসেডর যিনি বাংলাদেশে ভারপ্রাপ্ত হিসেবে রয়েছেন, আপনারা তাকে ডাকেন, তাকে তলব করেন। কেন তুলসী গেবার্ড এই বক্তব্য দিল? এর আগে আমরা ভারতীয় হাই কমিশনারকে তলব করতে দেখেছি। এই বক্তব্যের পরে আমরা মনে করি মার্কিন অ্যাম্বাসেডরকে তলব করা উচিত। সরকার কি সেটি পারবে? আমার তো মনে হয় না। যদি পারে তাহলে মনে করবো যে সরকারের হ্যাডাম আছে। অন্যথায় একটা বিবৃতি দিয়েছেন, এই বিবৃতি যথেষ্ট না। আজকে তুলসী গেবার্ডের বক্তব্যের প্রতিবাদ আপনি বাংলাদেশ থেকে করেছেন, কিন্তু বহির্বিশ্ব জানে যে বাংলাদেশে ইসলামিক মৌলবাদ, ইসলামিক সন্ত্রাসবাদের মাথাচাড়া হয়েছে। আজকে আন্তর্জাতিক মহলের কাছে নিউজ চলে গেছে বাংলাদেশে আজকে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এগুলো কি সত্য? এগুলো সত্য না। সুতরাং যখন আপনারা মার্কিন অ্যাম্বাসেডরকে তলব করবেন, তখন আন্তর্জাতিক বিশ্বের কাছে সংবাদ পৌঁছে যাবে যে এই তুলসী গেবার্ড যে বক্তব্য দিয়েছে সেটি ভিত্তিহীন। বাংলাদেশ সরকার তার তীব্র বিরোধিতা করেছে। আমি সর্বশেষ বলবো, দেখেন, আপনারা দেখেছেন যে ভয়েস অব আমেরিকা বাংলার এক জরিপে দেখা গেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকার দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পেরেছেন। সুতরাং এই যে বিভ্রান্তিকর সংবাদ আজকে প্রকাশ করা হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাই এবং মার্কিন সরকারকে বলবো আপনারা তাকে জবাবদিহিতার আওতায় আনেন এবং এই বক্তব্য প্রত্যাহার করেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।